আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপের গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে ক্লক জেনারেটর সেকশন নিয়ে আলোচনা করব। ক্লক জেনারেটর মাদারবোর্ডে ক্লক সিগন্যাল তৈরি করে। মাদারবোর্ডের মধ্যে যতগুলো মেইন আইসি রয়েছে সবগুলোতেই ক্লক সিগন্যাল পাঠায় এই ক্লক জেনারেটর আইসি, যেমন নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ, প্রসেসর, ল্যান আইসি, সাউন্ড আইসি, বায়াস আইসি, পিসিআই স্লট, এসআইইউ। অর্থাৎ একটা মাদারবোর্ডে যতগুলো গুরুত্বপূর্ণ আইসি আছে সবগুলোতেই ক্লক যেই জেনারেটর আইসি আছে এই ক্লক জেনারেটর আইসিটা সিগন্যাল পাঠায়। আরেকটা আছে আরটিসি ক্রিস্টাল। এই আরটিসি ক্রিস্টালে মূলত 37.72 মেগাহার্টজ স্পিড থাকে। এটা থেকে একটা সিগন্যাল আসে ক্লক জেনারেটর আইসিতে, এবং ক্লক জেনারেটর আইসি আবার ওইটা বুস্ট কইরা বিভিন্ন আইসিতে পাঠায়, যেমন এনবিতে নর্থ ব্রিজ, এসবিতে সাউথ ব্রিজ, এসআইইউ মানে সুপার ইনপুট আউটপুট আইসি, সিপিইউ মানে বিআরএম সেকশন, বায়াস, কম্পিউটার আরেকটা গুরুত্বপূর্ণ আইসির নাম হচ্ছে বায়াস, পিসিআই স্লট। পিসিআই স্লটের বিভিন্ন স্লটের মধ্যে বিভিন্ন ভোল্টেজ আমরা পাই, এটা আমরা চেক দিতে পারি। তারপরে ল্যান আইসি, সাউন্ড আইসি ইত্যাদিতে। এখন যদি এই আইসিটা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনার ডিসপ্লে আসবে না, নো পাওয়ার সমস্যা দেখা দিবে। তো এই আইসিটা আসলে সমস্যা না ভালো এটা আমরা আসলে বুঝবো কিভাবে? এটা আমরা বিভিন্নভাবে বুঝতে পারি। সেটা একটা হলো যে এইখানে যে ক্রিস্টালটা আছে এই ক্রিস্টালে যদি সেম ভোল্টেজ থাকে, কোনো পার্থক্য না থাকে, তাহলে বুঝবো যে আমাদের এই এই ক্লক জেনারেটর আইসিটার সমস্যা। অথবা র্যাম স্লটের 16 নম্বর পিনে যদি 1.66 ভোল্ট বা তার উপরে কম বেশি হতে পারে, যদি ওইখানে কোনো ভোল্টেজ না থাকে তাহলে বুঝবো যে আমাদের ক্লক জেনারেটর আইসিতে সমস্যা। অথবা এই যে একটা এই পিসিআই ডিবাগার কার্ড বা অ্যানালাইজার কার্ড বলে, এই অ্যানালাইজার কার্ডে দেখেন এইখানে ক্লক নামে একটা আছে। এই বাতিটা যদি অফ থাকে তাহলে বুঝতে পারবো যে আমাদের ক্লক জেনারেটর আইসিতে সমস্যা। সেক্ষেত্রে আমাদের ক্লক জেনারেটর আইসিটা মূলত 3.3 ভোল্টে অন হয়। আমরা আশেপাশে যেসব জায়গায় 3.3 ভোল্ট আছে ওইখান থেকে আমরা জাম্পারিং ওয়্যারের মাধ্যমে যদি আমরা এই আইসির যে ইনপুট যেই লেগটা আছে ওইখানে যদি আমরা জাম্পার করে দেই তাহলে আমাদের মাদারবোর্ডটা রান করবে। আমরা একটু দেখি, একটু খেয়াল করেন। এই দেখেন এই যে এইখানে যে আইসিটা দেখা যাচ্ছে এটা মূলত ক্লক জেনারেটর আইসি। ক্লক জেনারেটর আইসিগুলো এরকম লম্বা থাকে এবং দুই পাশে অসংখ্য লেগ থাকে। যদি ঠিক আছে, এইটা যে ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল। এই ক্রিস্টালে আপনি যদি ভিন্ন রকম ভোল্টেজ থাকে তাহলে আমাদের ক্রিস্টালটা ভালো, মানে আইসিটা ভালো এবং ক্রিস্টালটা ভালো। আর দুইটা যদি একই সেম ভোল্টেজ থাকে তাহলেও ঠিক আছে, আমাদের আইসিটার সমস্যা। এটা এখানে যে 3.3 ভোল্টেজ আছে
এই অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালার 3.3 ভোল্ট থেকে এই আইসির মধ্যে সরাসরি ইনপুট হয় এবং এই আইসি আবার বুস্ট করে এই এই সাউথ ব্রিজ, এই নর্থ ব্রিজ, তারপরে এই যে এটা দেখেন এটা বলে হয় আয়ু চিপ, এই যে এটা হচ্ছে আয়ু চিপ, এটা হচ্ছে আয়ু চিপ, এই আয়ু চিপ, হ্যাঁ, তারপরে এই যে সিম হচ্ছে এরকম এটা এই যে কুলিং ফ্যানের নিচে যে সেকশনটা আছে এটা বিআরএম সেকশন, এরকম বিভিন্ন সেকশনে ভোল্টেজটা প্রোভাইড করে। সুন্দর করে ধরেন ভোল্টেজটা প্রোভাইড করে। তো আমরা বিভিন্নভাবে বুঝতে পারবো যে আমাদের আইসিটা আসলে ভালো নাকি এই টেকনিকগুলা। তার মধ্যে একটা হলো আমরা এই যে এইটার বলা হয় পিসিআই স্লট, এটা এটার বলা হয় এ, উপরের এই সাইডটার বলা হয় এ এবং নিচের এইটার বলা হয় বি। যদি এই বি এর 16 নম্বর পিনে কোনো ভোল্টেজ পাওয়া যায় তাহলে ভাববো যে আমাদের এই আইসিটা ভালো, হ্যাঁ। আর যদি 16 নম্বর পিনে কোনো ভোল্টেজ না থাকে তাহলে ভাববো এই আইসিটা ভালো না। এবং এইটার মধ্যে যদি কোনো ভোল্টেজ না থাকে আরটিসি ক্রিস্টালে তাহলে ভাববো যে আমাদের আইসিটা তে সমস্যা আছে। তখন যেইখানে আমাদের মানে সেম মানের একটা আইসি আমরা রিপ্লেস করে দেব। আর যদি আইসি ভালো থাকে, লাইনে কোনো মিসিং থাকে, তখন আমরা এইখানে 3.3 ভোল্ট অথবা এই যে দেখেন এই সিমুসে আপনার সবসময় 3.3 ভোল্ট থাকে। এইখান থেকে আমরা এই আইসির যে ইনপুটের যে লাইনটা আছে ওইখানে অথবা এই আশেপাশে যেখানে কম্পোনেন্ট আছে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব যে কোন ডায়াগ্রামে 3.3 ভোল্ট ঢুকছে, ওই ডায়াগ্রামে আমরা জাম্পার করে দিলে আমাদের মাদারবোর্ডটা ওকে হয়ে যাবে। যদি আমাদের ক্লক জেনারেটর আইসিতে বা ক্লক জেনারেটর সেকশনে যদি সমস্যা হয়ে থাকে। আমরা একটু মাদারবোর্ডটা রান করে তারপরে দেখাচ্ছি। একটু মাদারবোর্ডটা রান করি আমরা। মাদারবোর্ডটা চলতেছে। এখন আমরা আমাদের যে মাল্টিমিটারটা আছে এই মাল্টিমিটারটা আমরা ডিসি 5 ভোল্টে, ডিসি 20 ভোল্টে রাখবো। ডিসি 20 ভোল্টে রেখে তারপরে আমরা দেখব যে আমাদের এই ক্লক জেনারেটরের আসলে সমস্যা আছে কি না। আমরা এটার মধ্যে আমরা প্লাগ যে প্রুফটা আছে এটা আমরা ঢুকাই নিই। এদিকে ধরেন এটা ঢুকাই নিলাম। এখন আমরা চেক দিব আমরা এইখানে 20 নম্বর 16 নম্বর পিনে আসলে ভোল্টেজটা আছে কি না। তাহলে আমরা চেক দিলেই বুঝতে পারবো যে আমাদের ক্লক জেনারেটর আইসিটা ভালো নাকি নষ্ট। গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখেন 16 নম্বর পিনে যে ভোল্টেজটা শো করতেছে কত 1.8, অর্থাৎ 1.6 বা সামথিং, এটা কোনো বিষয় না। 16 নম্বর ভোল্টেজটা দেখাচ্ছে। তার মানে আমাদের এই ক্লক জেনারেটর আইসিটা ভালো, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। অথবা আমরা এই আইসির আশেপাশে দেখব কোনো একটা কম্পোনেন্টে 3.3 ভোল্ট আছে কিনা।
মাদারবোর্ডটা বন্ধ হয়ে গেছে। আমরা দেখি এর আশেপাশে কোথায় 3.3 ভোল্ট পাওয়া যায়। এই দেখেন এখানে 3.3 ভোল্ট, ঠিক আছে। তার মানে ঠিক আছে এই ক্লক জেনারেটর যে আইসিটা আছে এটা ভালো, অর্থাৎ এইখানে যে অরেঞ্জ কালার যে 3.3 ভোল্ট আছে, হ্যাঁ অরেঞ্জ কালার যে 3.3 ভোল্ট আছে এইখান থেকে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা ইনপুট হয়েছে। তারপরে এখান থেকে এই ইয়ার মধ্যে এই এই যে আরটিসি ক্রিস্টাল আছে, এই আরটিসি ক্রিস্টালে ইনপুট হয়েছে। আরটিসি ক্রিস্টাল যে সিগন্যালটা আবার এইখানে দিছে, এইখান থেকে ঠিক আছে ভোল্টেজটা বিভিন্ন সেকশনে চলে গেছে। এছাড়াও আমরা বুঝতে পারি যে আমাদের যে ডিবাগার কার্ড আছে, এই ডিবাগার কার্ডটা একটু ইয়ে করে ধরেন, এখানটা না চালু করে এটা দেখান, এই দিক দিয়ে ভিডিওটা ধরেন। এই যে দেখেন এইখানে এটা হচ্ছে ক্লক জেনারেটরের লাইট, যা আমাদের যেহেতু আমাদের এই ক্লক জেনারেটর লাইটটা ঠিক আছে ভালোভাবে জ্বলে আছে, তো বোঝা গেছে যে আমাদের ক্লক জেনারেটর যে সেকশনটা আছে এই সেকশনে কোনো সমস্যা নাই। এভাবে আসলে আমরা মূলত ঠিক আছে এই ক্লক জেনারেটরে কোনো সমস্যা থাকলে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম।